لبيك اللهم لبيك। হজ করতে আসা অনিবন্ধিত যাত্রীদের পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় হজ যাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমে ব্যবস্থাপনায় একটু এদিক সেদিক হলেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ, আর হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত 3 লাখ হজ যাত্রীকে মক্কা থেকে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা। সৌদির রাষ্ট্রত্ব বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে যে 3 লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 1,53,998 জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরও 1,71,587 জনকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই। উল্লেখ্য, গত বছর 18 লাখেরও বেশি মানুষ হজ করেছিলেন। এবছর এর সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান। হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এছাড়াও কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতি বছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালায়। 2015 সালে মিনায় পদদলিত হয়ে প্রায় 2300 মানুষ প্রাণ হারায়। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতেই এবছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে জানিয়েছেন, শনিবার পর্যন্ত 13 লাখেরও বেশি নিবন্ধিত হজ যাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন।